আজ থেকে বহু বছর আগে আমার তারা নবীকে বললেন নয় গো উম্মতকে من كان رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ونبي أمة আমার মনে আপনার মনে আপনাকে বলে উম্মত বলি যখন তোমরা রমজান মাস পাইলা রমজান যখন তোমাদের সামনে ধরে আসবে উম্মতের জামিনা তোমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রমজান কি হবে আগে গুনাহকে কি হবে একটু গভীর আল্লাহ বলে বলেছেন জগৎকে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে তোমরা চাইবে রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ তাআলা আমার নবী তাদের সমস্ত সমস্ত আমল আপনি যখন করবেন তার দুইটা বিষয় থাকে, একটা হলো আপনি প্রকৃতই আমলটা করতেছেন, আর একটা হলো মানুষকে দেখানোর জন্য। মনে করেন একজন মানুষ নামাজ পড়ে, তো সে এমন একটা পরিবেশের ভিতরে গেছে, সকলেই সেখানে নামাজ পড়ে, সে এক নামাজ পড়ে। এখন সে যদি একা নামাজ না পড়ে তাহলে লোকে কি বলবে, এই জন্য সে নামাজ পড়ে, ঠিক না? তো ঠিক তেমনি হবে জাকাতের ক্ষেত্রে এখন একটা কাজ জাকাত দিলাম মানুষকে দেখানোর জন্য, দেখানো যায়। তারপরে হজ টাকা একটু হাত করে আসলো, আমরা সবাই হাতে করবো। তারপরে কোরবানি আছে, গোটা খাওয়ার মতো একটু টাকা আছে, কোরবানি দিলাম মানুষকে দেখানোর জন্য। কিন্তু রোজা এমন একটা বিষয় যে আপনি মানুষকে দেখানোর জন্য রোজা করতে পারবেন না। কেমনে বলেন তো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া মানুষকে দেখানোর জন্য আগ্রহ থাকবে,
তাকে খুশি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহ তাকে খুশি করে দিব। রোজাদারের জন্য দুইটা খুশি, একটা খুশি হইল ইফতারের সময়, আর একটা খুশি হইল রোজাদার বান্দা বান্দি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। এবার দিলা মানিকগঞ্জ সিংড়াইয়ের কালকার মানুষ বাজান গভীর মতো কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। আল্লাহ তাআলা বান্দা যখন রোজা রাখবা তুমি মনে রেখো আমি আল্লাহ তাআলা বলে দিলাম একটা পুরস্কার ইফতারের সময়, আর একটা পুরস্কার হলো আমি আল্লাহ তাআলার সাথে যখন তুমি সাক্ষাৎ করবা। এবার বলেন তো, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে ইফতারি করবে সে যে মজা পাবে ইফতারিতে, আর যে সারাদিন রোজা রাখলো না খায়া 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 কি করলো ইফতারিতে শামিল হলো, সে কি সে মজা পাবে নাকি? কখনোই সম্ভব না, সম্ভব না। এজন্য আমরা যারা রোজা রাখবো দেখবে ইফতারিতে কত আনন্দ হয় বাবা। আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয় বান্দা, রোজাদারের জন্য আমার আল্লাহ জান্নাতে যখন প্রবেশ করবে রোজাদার, তখন আমার আল্লাহ জান্নাতীদের জন্য এই সমস্ত রোজাদার বান্দা বান্দির জন্য একটা স্পেশাল গেট নির্মাণ করে রাখছে, যার নাম হলো রাইয়ান গেট। ওই গেট দিয়ে শুধু জান্নাতীরাই প্রবেশ করতে পারবে। ওই সমস্ত জান্নাতীরা যারা দুনিয়াতে থাকতে রোজা রেখেছে, যারা দুনিয়াতে থাকতে কি রেখেছে বাবা? রোজা রেখেছে, তারাই শুধু ওই জান্নাতে গেট দিয়ে প্রবেশ করতে পারবে। যারা দুনিয়াতে থাকতে আল্লাহকে খুশি করার জন্য রমজান মাস পাওয়ার পরে রোজা রেখেছে। তো এই জন্য আমরা যারা রমজান পাবো আমাদের প্রত্যেকের উচিত রমজানে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখা। তো শুধু তাই নয়, এই রোজা যদি কেউ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাখে, হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখে, তাহলে শুনে রাখো ওই বান্দা বান্দি শুধু রোজার নিয়ত করবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার শুধু তাই নয়, তাই নয়, হাদিসের মধ্যে আবার এসেছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখবে, আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দি যে সমস্ত আমল করবে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা 60 থেকে 70,000 গুণ পর্যন্ত বানায় দিবেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রমজান মাস যখন চলে আসে তখন তোমরা একটা ইবাদত বেশি বেশি করবা। কি সেই ইবাদত? কি সেই ইবাদত? বেশি বেশি কোরআন তেলাওয়াত করিও, কেননা একটা তেলাওয়াত করলে 10 থেকে আমরা জানি, কিন্তু বাবা রমজান মাসে যদি কেউ কোরআন তেলাওয়াত করে একটা হরফের বিনিময়ে আল্লাহ 700 নেকি দান করে দেন। রমজান মাসে যদি কেউ একটা নফল নামাজ আদায় করে আমার আল্লাহ একটা ফরজের সন্তান লিখে দেয়। যদি কেউ একটা ফরজ নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা নামায় 70টা ফরজের সমান সওয়াব দান করে দেন। এবার শুধু তাই না, আল্লাহ রাস্তায় রমজান মাসে যদি কেউ 1 টাকা সাদাকা করে আমার আল্লাহ 70 টাকা সওয়াব দেন। রমজান মাসের দিকে আল্লাহ তাআলা রাস্তায় 7 টাকা দান করে 700 টাকা দেন। আল্লাহ তাআলা রাস্তায় রমজান মাসে যদি কেউ 7,000 দান করেন তাহলে আমার আল্লাহ 70,000 টাকা দান করার সওয়াব তারা আমার নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রমজান মাস। আল্লাহ তাআলা এই জমিনে মাস কয়টা ভাই? 12 মাস, ঠিক আছে? 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাসের নাম কি বলেন তো? সবাই
থেকে বহু বছর আগে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, রমজান মাস কেন চালু হইল জানি? কেন এত চালু হইল? আল্লাহ তাআলা ঘোষণা, আমার আল্লাহ এই মাসে কোরআন কারীমকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনে কারীমকে নাযিল করেছেন। এই রমজান মাসে একটি রাত আছে, যে রাতের নাম হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একটি রাত আছে যার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর একটি রাত 1000 রাত ইবাদত করার চাইতে আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারতেছেন বন্ধুরা যে রমজান মাসটা কত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আমরা কোনো কাজে লিপ্ত হব না। হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা রোজা রাখবে, যদি কেউ তার সাথে ঝগড়া করার জন্য আসে, তাহলে সে মারবে না, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না। সেই কথা তো আমাদেরকে শুধু এই কথা বললে হবে না। রমজান মাস পরিপূর্ণ আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। রমজান মাসে বেশি বেশি আল্লাহর গুণগানে কাটাইতে হবে। সকলেই যেন আমরা পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলের আমিন। এতক্ষণ তো আমরা রমজান মাসের ফজিলত সম্পর্কে শুনলাম। এই উম্মত আমাদের উপরে রমজান মাসে রোজা করে ফরজ হয়ে গেল, তার সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে পেশ করি। তাহলে শুনেন, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ যখন আমাদেরকে রমজান দান করলেন, তার আগে আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে রমজান মাস দিলেন। আর কোরআন পাকের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম। হে বান্দা, এইটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে এখানে রমজান মাসের রোজাকে ফরজ করেছি। আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম। হে বান্দা, কেন ফরজ করেছি জানো? কেন ফরজ করেছি জানো? তাহলে শুনে নাও কেন ফরজ করেছি। আল্লাহ তাআলা ঘোষণা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহু আকবার। যাতে করে তোমরা কি হতে পারো? রমজান মাসে তোমরা রোজা রেখে পরহেজগার মুত্তাকি আল্লাহ ভীরু হতে পারো। কিভাবে আল্লাহ ভীরু হইবা? রমজান মাস যখন বান্দা পাবে রোজা রাখবে, তখন বান্দা সমস্ত অনিষ্ট কাজ থেকে ফারেক হয়ে যাবে। দেখবেন যখন কোন বান্দা রোজা রাখে, তখন ওই বান্দা অন্য অন্য মাসের তুলনায়, অন্য অন্য দিনের তুলনায় গুনাহকে কমায় দেয়, অহেতুক শাস্তি কমায় দেয়, শুধু রোজাদারের জন্য। এজন্য বাবা, রমজান মাস আমাদেরকে মুত্তাকি বানায়, রমজান মাস আমাদেরকে আল্লাহ ভীরু বানায়। এজন্য আমরা রোজা রাখবো, এইটা বলার কোনো সুযোগ নেই, বলার সুযোগ নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে রোজা দিয়ে বোঝাই কষ্ট দিল। না, আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিল। আল্লাহ তাআলা তোমরা যদি আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো, তাহলে তোমরা খুশি রাখবো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। রোজা যত বান্দা আল্লাহকে খুশি করার জন্য রাখে, হাদিসের মধ্যে এসেছে, হাদিসের কুরসি, এটা হলো হাদিসের কুরসি। তো যে বান্দা আল্লাহকে রোজা খুশি করার জন্য রাখবে, আল্লাহ তাআলা রোজা যত বান্দা আমার জন্য রাখে, যেটা বলতাম আমি আল্লাহ নিজে হাতে দিব। তো অন্য হাদিসের ভিতরে এসেছে, নিজে
যে আল্লাহ হয়ে যাবে, বলেন তো তার কি কোনো টেনশন আছে? চিন্তা আছে? কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই। সে যদি মরে যায় কবরে গেলে শান্তি, ঠিক আছে?